নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল ওই 6:45 মতন বাজে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি একটু সি বিচের দিকে যাব। আর তার আগে একটুখানি চায়ের দোকানে দাঁড়িয়েছি, কারণ সকালবেলা উঠে একটু গরম গরম চা না খেলে কিন্তু মোটেই হয় না। আর আজকেও দেখো ওয়েদারটা একদম মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। আরও অনেক দোকান ছিল, তবে এই দোকানটায় দেখছি মাটির ভাঁড়ে চা দিচ্ছে, তো ওই জন্য এই দোকানটাতেই এসেছি। মাটির ভাঁড়ের মধ্যে চা খেতে কিন্তু বেশ লাগে। এই তো দুজনে 1 কাপ করে চা নিলাম, আর সাথে কিন্তু 2টো বিস্কুট। বাবা কি গরম। অনেক গরম। ভালো, সুন্দর, কিন্তু পাতলা। পাতলা কিন্তু খেতে ভালো। দেখ, তুই বলছিস সানরাইজ দেখতে আসবি, কোন দিক থেকে সানরাইজ দেখবি? ঘুম নষ্ট করে সানরাইজটা দেখতে আসিনি, ভালো। চল। মেঘলা, পুরো ওয়েদারটা মেঘলা। সমুদ্রের পাড়ে এসে তো আমি পুরো অবাক। এইখানে তো অর্ধেক লোক সবাই স্নান করতে নেমে গেছে। অনেক সকাল সকাল দেখছি সবাই স্নান করতে নেমে গেছে। তার একটা হয়তো কারণও আছে, অনেকে সানরাইজ দেখতে এসেছিলেন, আবার অনেক তাড়াতাড়ি জোয়ার এসে যায় বলে অনেকে হয়তো নেমে গেছেন সকাল সকাল। বৃষ্টি পড়ছে, বুঝলি? তোর জুতো জল কিন্তু চলে আসছে। হ্যাঁ, কিরকম বল, একটু যাই, জুতোটা না নিয়ে চলে যাই। হ্যাঁ, কি সুন্দর। শোনা পিছনে আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এগোবি, আস্তে আস্তে এগো, এগিয়ে গিয়ে যে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, আজকে কটায় জোয়ার আসবে বললো? 10টা, 10:30। 9:30, 10টা বললো। এখন আমরা চলে যাই, আবার ব্যাগ ফোন রেখে তারপর আমরা আসবো স্নান করতে, তাই না বল? চল এখন আসবে যাই, ফোনটা রেখে তারপর আসবো। 10:30 আসবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট করে, তারপর আসবো স্নান করতে, রুম থেকে আমরা চলে যাবো। তারপর ফোন নিয়ে আসা যাবে না। বেলা 12টা মতন বাজে এখন। আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা কিছু খাবার দাবার খেতে, কারণ 2 ঘন্টা মতন স্নান করে বেশ খিদে পেয়ে গেছে। ওই তো 8:30টার দিকে সমুদ্রে নেমেছিলাম, আর মোটামুটি 10:30টার মধ্যে আমরা চলে এসেছি। তারপর এসে স্নান করে নিলাম। চলো যাওয়া যাক। একদম নরমাল চাকরমানি পাথর মাছ। এই যে এই রেস্টুরেন্টটায় আমরা এসেছি দুপুরবেলার খাবার খেতে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো। প্রথমে এটাতেই এসেছিলাম এখানে বুক করার জন্য। তো এখানে আমরা রুম এসি রুম খালি পাইনি, সবই বুকিং হয়ে গেছিলো। আর এত পরিমাণে ভিড় হয়েছিল এই 3 দিনের ছুটিতে, কি বলবো। তো দেখা যাক কি খাওয়া দাওয়া করি। এই ভেতরটা দেখো একদম ফাঁকা, এখনও কিন্তু লোকজন স্নান করছে, ওই জন্য এখনও এতটা ফাঁকা রয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। কি অর্ডার দিয়েছি জানিস? বিরিয়ানি আর চিকেন বাটার মশলা। চিকেন চাপটা নিলাম না, চিকেন চাপটা খাই আজকে, ওই জন্য বাটার মশলা নিয়েছি।
দেখ এখন সবাই স্নান করতে নামছে, জোয়ার চলছে, আর আমাদের স্নান হয়ে গেছে। হ্যাঁ? তুই কি বাড়ির বিরিয়ানি খাবি? দম বিরিয়ানি। দেখ এরা কিরকম, দেখি চিকেনটা কিরকম দিয়েছে। আচ্ছা এখানে বলছে নাকি 2 পিস চিকেন দেবে, 1 পিস 2 পিস, হ্যাঁ 2 পিসই আছে। না তুই আগে খা, আগে দেখি। ভালো করেছে, খারাপ না, ভালো করেছে। বলতো ঘুরতে এসে বিরিয়ানি খাবো না সেটা তো একদমই হয় না, তাই না? তো ওই জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর তার সাথে একটা উপরি পাওনা হচ্ছে এখানকার বিরিয়ানিতে আবার নাকি 2টো করে চিকেন দেয়। তো এটা দেখে তো আমার মানে আনন্দে মনটা ভরে গেছিলো। আর চিকেনের পিসটাও কিন্তু বেশ ভালো ছিল। আর টেস্টের দিক থেকে আমি খুবই ভালো বলবো, কারণ রেস্টুরেন্টে মানে এরকম ঘুরতে এসে যে এত ভালো বিরিয়ানি পাবো সেটা বুঝতে পারিনি। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন যাচ্ছি একটুখানি সমুদ্রের দিকে, কারণ তার মাঝে একটু রেস্টও নেব, 2-2:30-এর দিকে আবার উঠে আসবো। তো একটুখানি যাই, গিয়ে বসি সমুদ্রের পাড়ে। কত কত? ইয়ে কোথায়? কি সুন্দর লাগছে দেখ, খাবো খাবো, একটু দাঁড়া একটু দাঁড়া। ই ওয়াও কি সুন্দর লাগছে, দেখ দেখ এইবার এইবার কি সুন্দর। করবি? কি করবো, লিপস্টিকটা আমার উঠে গেছে। এখানে এসে সাজিয়ে দিবি, এখানেও লিপস্টিক। বাহ, এখন দেখবি কত সুন্দর মুহূর্ত। ওর লিপস্টিক, ম্যাডাম এখন লিপস্টিক পরে বসে থাকবে। হাত থেকে উঠে গেছে, না সরি বিরিয়ানি খেতে গিয়ে। ম্যাডাম বিরিয়ানি খেতে গিয়ে লিপস্টিক খেয়ে ফেলেছে। আমার দিকে টাকা প্রতি মাসে যদি হয়েছে? যেহেতু হালকা হালকা মেঘলা ওয়েদার, ওই জন্য কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে আমরা যে এই সি বিচে বসে রয়েছি, একটুও কিন্তু কষ্ট হচ্ছে না বা গরম লাগছে না। একে তো এই সুন্দর দৃশ্য, সমুদ্রের ঢেউ, তার সাথে এত হাওয়া, কি বলবো তোমাদেরকে। আর এই ঢেউগুলো দেখতে যে এত ভালো লাগছে, দেখো কি সুন্দর। ব্যাস 1 ঘন্টা মতন বসলাম সমুদ্রের তীরে, এখন যাই একটু রুমের দিকে। আর এইদিকে যাওয়ার পথে দেখি গোলা বিক্রি হচ্ছে, তো আমি প্রথম গোলা খাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, আর বেশ সুন্দর ছিল টেস্টটা। চলো তবে এটা খেতে খেতেই যাই রুমের দিকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে সেজে গুজে আবার বিকেলের দিকে বেরোবো। বিকেল 4টে মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে কিন্তু মোটেই ঘুমাইনি, কারণ একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে কিন্তু আমাদের দীঘায় ঘোরাঘুরির শেষ দিন, কারণ কালকে সকালেই আমরা বেরিয়ে যাব। কি করবি? দেখি এখান থেকে একটা হার, টাকা দেখি একটু কেমন উঠছে, দেখি টাকা। এখানে এই সেম এরকম একটা বসানো কানের হবে। ও হ্যাঁ এই তো ছোট্টটা, বিশাল ধার, ম্যাচিং করে একটা পরি। পরিষ্কার আসছে তো? বললে তো শুনবি না, তাহলে আমি কি পরবো? এই জন্য কিছু বললি না। ভালো লাগছে, পরিয়ে নিবি। এখান থেকে নিয়ে ওখান থেকে, হ্যাঁ হাতটা সুন্দর। চুলটা আবার সোজা করে দে সামনে থেকে, ঠিক আছে, দেখি। কানটা বলছিস? হ্যাঁ পেছনে ফুলটা ঠিক আছে তো?
এই সাইজটা সব সাদার উপরে, তাই না? একটু ওই ইয়ে নেই, গোল্ডেন ভেতরে। এটাই ঠিক আছে। এটা বেটার হবে। কত করে এগুলো? এইগুলো 30 টাকা। ব্যাস দু একটা জিনিস টুকটাক কেনাকাটি করলাম আর একটুখানি বিচে এখন হেঁটে বেড়াবো, কারণ একটু পরেই তো আবার সন্ধে নেমে যাবে। দেখো সূর্যাস্তের সময়ও হয়ে গেছে। কি হাওয়া! টাকা বিশাল হাওয়া। তুই স্নানে এই সময় নামবি? না, আমি যাবো না। স্লিপ করে তুই পড়ে না যাস। জলের মধ্যে ঘোরাফেরা করতে করতে এখানে আমরা আবার একটা কাঁকড়া দেখতে পেয়েছি, সেটাকেই এখন খোঁজার চেষ্টা করা হচ্ছে। বেশ বড় ছিল কাঁকড়াটা, কিন্তু একটা ঢেউ এসে ব্যাস নিয়ে চলে গেল, আর দেখাই পাওয়া যাচ্ছে না। আর দেখো পাশের ওই দাদাটাও কিন্তু ওই কাঁকড়াটাকে খুঁজছে। এত সুন্দর হাওয়া হচ্ছে এখানে, যেন মনে হচ্ছে সারাক্ষণ এখানেই হেঁটে চলে বেড়াই। কিন্তু এই তো একটু পরেই পুরো সন্ধে হয়ে যাবে, সবাই উঠে যাবে আস্তে আস্তে। দেখি সুন্দর। ব্যাস সন্ধেবেলা এবার খাওয়া দাওয়ার পালা। এই যে চিকেন রোস্টটা কালকে খাবো ভেবেছিলাম, সে তো আর খাওয়া হলো না, তাই আজকে এটাকে নিয়েই ছেড়েছে। এই দেখো একটা চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম, তো এবার এটাকে টেস্ট করে দেখা যাক যে কীরকম হয়েছে খেতে। আর এটাকে কিন্তু কাসুন্দি আর স্যালাড দিয়ে সার্ভ করেছেন ওনারা। ব্যাস খাওয়া দাওয়ার পরে এবার আবার এসছি ওই ব্যাগের দোকানটায়, দেখি দাম কমিয়ে টমিয়ে একটা কেনা যায় কি না। যতই বলছি একটু দাম কমাতে, মোটেই কমায় না। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে চিকেন রোস্টটা কেমন খেতে। সত্যি কথা বলতে একদমই জঘন্য খেতে। এর থেকে বাড়িতে আমি অনেক ভালো টেস্টি বানাতে পারি, মানে একদম যেন মনে হচ্ছে শুকনো চিকেন একটা। যাই হোক, ঘুরতে এসে শখেই একটু খাওয়া হলো। হ্যাঁ, পরিষ্কার একদম। অনেক বার্গেনিং করার পরেও কিন্তু ব্যাগের দাম 1 টাকাও কমালো না, তাই জন্য ব্যাগটাও আর কিনলাম না। যাই হোক, আমরা এখন ফুচকা খেতে এসেছি, আর ফুচকা খেয়ে কিছুক্ষণ সি বিচের ধারে বসে থাকবো, কারণ এই তো রাত পোহালে আমাদের আবার ফেরার পালা। চোখের সামনে দিয়ে দুটো দিন যে কিভাবে কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। এই কত এক্সাইটমেন্ট ছিল যে ঘুরতে আসবো, ব্যাস ঘোরাঘুরির পালা শেষ, এইবার আবার বাড়িতে রওনা দেওয়ার পালা। চলো, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।